জামাই বউ খেলা খেলতাম। অহন জামাই বউ খেলতে খেলতে আমার একটা স্বাস্থ্য বুন করে আইছে। কয় কি, ওই জামাই বউরা কিন্তু অনেক কিছু করে। কয় কি কস? কয় হ, আমার বাবার মতো জামাই বউ আমার মায়েরে আমার বাবারে না অন্যরকম ঘটনা ঘটতে দেখছি। কয় কি কস? সত্যি। আমিও মনের ঘরে একদিনকা আমার একটু সন্দেহ লাগছিল। আমার মা না আমার সাথে ঘুমাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা শরিকলা বাড়িতে থাকি। শরিকলা বাড়ি আমাদের দেশে বলে, এখনকার দেশে কোনটা বলে সেটা আমি জানি না। তো আমাদের দেশে বলে যে অনেকগুলা শরি, অনেকগুলা লোক যখন একসাথে বসবাস করি, একই জমিনের ভিতর অনেকগুলা ঘর থাকে, অনেকগুলা পরিবার থাকে, সেটাকে বলে শরিকলা বাড়ি। তো আমার বাপ চাচারা পাঁচ ভাই একই সাথে থাকি, পাশাপাশি একই জমিনে থাকি আমরা বাড়ি কইরা। তো 5 ভাইয়ের এক ঘরে দেখা গেল কেউ ঘরে 2 জন, কেউ ঘরে 4 জন, ঠিক আছে, কেউ ঘরে 1 জন, এইভাবে অনেক সন্তান আছি আর কি আমরা। তো বাড়ির আমাদের গোষ্ঠী সব পোলাপান মিলে আমরা একসাথে স্কুলে যাই, আবার একসাথে খেলাধুলা করি, একসাথে গোসলে যাই। তো এইভাবেই একসাথে খেলাধুলা করি, একসাথে গোসলে যাই। তো এইভাবেই আমাদের জীবনটা চলতে থাকে। দৌড় আবার কেটে গেল। সাধারণ প্লেন জেলের গার্ডে আছে, কেটে যাবে তো। জেলের গার্ডে আছে স্পেশাল ফ্লেক্সি হেড, যায় কাটাকুটি থেকে ছুটি। জেলের গার্ড এবার কাটাকুটি ছুটি। কনস্ট্যান্ট 6.6 চার্জ ক্যারিয়ার, ইলেকট্রন এস্কিপ ভেলোসিটি। পরীক্ষার প্রস্তুতি সব ঠিকঠাক হয়েছে তো? বাবা, এই বছর তো আমি ঠিক শহরের কলেজেই ভর্তি হব। ঠিক আছে। আর কোমল, তুমি? কাকু, যদি এবার আমাদের ফসল খুব ভালো হয় তাহলে আমিও নিকিতার সঙ্গে শহরে যাব। ভালো করে পরিশ্রম করো তোমরা দুজনেই, আমি যাচ্ছি। এইবার যদি ফসলটা না হয় তাহলে শুধু ফসলটাই হারাবে না, এবছর কিছু স্বপ্ন অধরা থেকে যাবে। আরে স্যার, বলছি তো সব ট্র্যাক্টরই মাঠে আছে, পুরোটাই বুকড হয়ে গেছে। এখন তো চাষবাসের ভরা মরশুম, কম করে 1-1.5 সপ্তাহ তো লেগেই যাবে। ততক্ষণে তো ফসল বোনার সময়টাই হাতছাড়া হয়ে যাবে। আর কোনো উপায়? এত দেরি হয়ে গেল কেন? শরীরটা বড় খারাপ হয়ে পড়েছিল। চলুন দেখি কি হয়। নমস্কার স্যার। কি হয়েছে? চাষের জন্য বড্ড দেরি করে ফেলেছেন। স্যার, শরীরটা খারাপ ছিল ওনার, আর এখন তো সকাল থেকে সন্ধে অবধি 5টা ট্র্যাক্টরই বুক হয়ে পড়ে আছে। বাবা, পরের সপ্তাহে ফর্ম ভরতে হবে। হয়ে যাবে মা, চলো বসো। দিনের বেলা তো ট্র্যাক্টর সব বুক হয়ে পড়েছিল, লাচ্চা তো ফাঁকাই ছিল। আপনি, ফসল বুনতে দেরি হলে তো শুধু একটা বছরই যায়, কিন্তু বাচ্চার মনোবল যদি একবার ভেঙে যায় তবে তো সারাটা জীবনই ফুরিয়ে যায়। আপনার এই ঋণ এটা কোনো ঋণ নয়। বিপদের সময় কৃষকই তো কৃষকের পাশে দাঁড়ায়। শেষমেশ মেয়ের স্বপ্নের কথা তো বোনা শুরু করুন। ধূপ ছাও সামত भर के लाए, सींचेंगे हम ओ धरती, सपनी जहां लगाई है, थाम की तू मेहनत का हाथ, चल पड़ना अपनी की साथ, मुश्किल से कह दीना मिली तुझको आर, रंग लाई की ओ रंग लाई की, हौसलों की हर फसल रोई। बाबा, রেজাল্ট এসে গেছে পুরো জেলায়। আমাদের জীবনটা চলতে থাকে। তো ছোটবেলা থেকে আমি খুব চঞ্চল ছিলাম, খেলাধুলা এত পছন্দ করতাম, যার কারণে আমার স্কুলে লেখাপড়া কিচ্ছু ভালো লাগতো না। সকালবেলা স্কুলে গেলে কতক্ষণ যে ছুটি হোক, কতক্ষণে যে বিড়িও খেলুম, মোরকো লড়ি খেলুম, তারপরে আবার যে ম্যাচের কুঙ্গা দিয়া, প্যাকেট দিয়া
কাঠের ম্যাচের প্যাকেট দিয়ে আমরা টাচের মতন বানাইয়া খেলি, সিগারেটের কাগজ দিয়ে আমরা টাচের মতন বানাইয়া খেলি, ঠিক আছে? এরকম কত ধরনের খেলা, চারা দিয়ে আমরা খেলি, বউ খেলি, কত ধরনের খেলা খেলি। তো এভাবে বিকালবেলা একটু খেলাধুলা করি, খেলাধুলা করার পরে আর সন্ধ্যাবেলা আমরা পড়তে বসি, প্রতিদিন চিল্লা চিল্লা ঘরে ঘরে বসা পড়ি। কিন্তু যখন কারেন্টটা চুলা যায় না, তখন আমরা যে এত খুশি, ওই কারণ কারেন্ট চুলা, তখন আমরা কি করি, অন্ধকারে উঠানে ওই যে জ্যোৎস্নার আলো থাকে না, চাঁদের আলো, এত সুন্দরভাবে উঠানে আইসা পরে, তখন আমার কাছে খুব ভালো লাগে। সেই চাঁদের আলোর মধ্যে আমরা সবাই কি করি, সন্ধ্যার পরে মুরগ লড়াই খেলি, ঠিক আছে? একজনে 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 ধাক্কা দিয়ে উড়ে উড়ে পাড়াবুড়ি উড়ি, কি যে একটা আনন্দ! অনেক সময় তো মুরগ লড়াই খেলতে যাওয়ার পরে একজনের এই যে ডেনাটা দিয়া যখন একজনের শরীরে ধাক্কা দেয়, এই যে সেদিন তো আমার স্বাস্থ্য ভাই কি করলো, তার ডেনা দিয়ে আমার শরীরে এমনভাবে ধাক্কা দিছে, আমার কি বলবো, আমার বডির দিকে আইসা ধাক্কাটা, আমার পুরা সুপু সুপু জাম্বুরি ভিতরে আইসা ধাক্কাটা লাগছে। এখনই টমেটোর মধ্যে ধাক্কা যদি লাগে তাইলে মনে করেন একটু কষ্ট হইয়া যায় না? আর যেহেতু আমার বিয়া সই নাই, ছোট মানুষ, আমার খুব ব্যথা লাগছে, আবার একটু মজাও পাইছি। তো এইভাবে কি করি, অনেক সময় স্বাস্থ্য বাইরা দুষ্টুমি চলে, আবার মাঝে মধ্যে কি করি, আমরা জামাই বউ খেলি। এই তুই জামাই, তুই বউ, তোদের বিয়া দিমু, তোদের টেলে দিব, আমরা নাচানাচি করুম, গান গামু, ঠিক আছে? এইরকম ধরনের খেলা খেলু। তো আমরা রাতিবেলা কি করি, ওই জামাই বউ খেলা খেলি। হ্যাঁ, তো যখনই আমাদের যে গানে খেলন লাগবো না, আজকে মনে হয় কারে আইবো না, যার যার করে যা পোলাপান খেলন লাগবো না, আমরা মারি ধুম দিই, এই তুমি চিল্লা পাল্লা ওই না, তোমা খেলতে দাও, কারেঙ্গো গেছি গা, গরমের মধ্যে ঘুমামো নাকি বাইরে জ্যোৎস্নার আলোর মধ্যে বাতাস খাইতাছি, তাই ভালো লাগতাছে। পরে আবার তোরা বাপ মার কথা শুনতাম না, পরে জামাই বউ খেলা খেলতাম। জামাই বউ খেলতে খেলতে আমার একটা স্বাস্থ্য বোন কইরা আসি, কই কি কই, জামাই বউরা কিন্তু অনেক কিছু করে, কই কি খোস, কই হো, আমার বাবার মতো জামাই বউ, আমার মারের আমার বাবারই না অন্যরকম ঘটনা ঘটতে দেখছি, কই কি কর সত্যি। আমি মনের ঘরে একদিনকা আমার একটু ষণ্ড লাগছিল। আমার মা না আমার সাথে ঘুমা আসছিল। সকালবেলা দেখি কি, আমার মায়ে না আমার বাবার চোখেতে যায় ঘুমা রইছে আমারে থুইয়া। ওই স্বামী স্ত্রী যারা, হেরা তো মনে হয় এই ধরনের খারাপ কাজ করে রে। তলে আয়, তো ওরে যেহেতু বিয়া দিমু, আচ্ছা জামাই খেলি কো, ওরে আমারে কি করলো, তেলিমিলি দিল, আমারে নিয়া নাচানাচি করলো, গান গাইলো। হ্যান কয়, ওই যে বিয়ার প্রথম রাইতে কি কই জানোস, কয় ফুল সজ্জা রাইত, কয় বাসর রাইত, কয় আয় আমরা বাঁশের ঘরে কি করতে, বাঁশের ঘর দিতেইব। তেমনি যে মোবাইলের মোবাইলের ইয়া করে না, মোবাইলগুলা শুকা দেয় না, আটি বাঁধা, আটি দিয়া ঘর বানাইতাম। হ্যাঁ, বানাইয়া কই যে এটা তোর বাঁশের ঘর। তো কি করতো স্বাস্থ্য ভাই, আমারে সুরের উপরে টাচ করতো, এখানে এখানে ধরতো, চাপ দিত। তো আমার কাছে খুব ভালো লাগতো। তো একটু ব্যর্থ ভাই, তার কষ্ট হইতাছে, তখন ওদেরকে বিচার দিতাম, ওই আমি এই ধরনের খেলা খেলবো না রে। ওরা সত্যি সত্যি আমারে ধরে, সত্যি সত্যি ধরলে কি হয়েছে, এখানে কি কেউ আছে নাকি, আমরাই তো, আমরা তো সবাই বান্ধবীর মতন, তো বন্ধুর মতন তো, আমরা থাকলে ধরলে কি হই। পরে এমনি যখন ধরতে দিছি, তখন যখন একটু উপরে উপরে ধরতে দিছি মতো, আমার কাছে না খুব ভালো লাগছে। পরে আমি চিন্তা করতাছি কত মজা লাগতাছে। পরে আমরা বলতাছি, ওই এখন থেকে না প্রতিদিন আমরা জামাই বউ খেলাই খেলো, সন্ধ্যার পর না জামাই বউ খেলা খেললে না মজা লাগবে। পরে আমরা, পরে যেই ভাই আমারে ধরছে না, কইতাছে, সত্যি কি তানিয়া তোমার ভালো লাগছে, আমি খুব মজা লাগছে, কই শুন, তুমি আর আমি একদিন জামাই বউ খেলো, তখন ওদেরকে কেউ নিব না, চুপ কইরে মনে করো, এই যে যখন বাবা কাজে যাইব, আর মা যদি সকালবেলা যদি কোথাও যায়, কোনো সময় ফাঁকা টাকা থাকে, বুমটুম, ঠিক আছে, খালি ঘরে নিয়ে আমরা জামাই বউ খেলুম, তখন কেউ নিব না,
তখন আমি বুঝি ঠিক আছে পরে কি করলো। এইভাবে আমরা কয়েকদিন জামাই বউ খেলতে খেলতে আবার অন্ধকারে আবার এদিকে ধরে এইভাবে ধরতে ধরতে শরীরে অনেক অতিরিক্ত ভার হয়ে ফেলছি। এখন নিজেকে কন্ট্রোল করতে পারি না। এখন আমি বলতাছি, কিরে কিরে সাগর, তুই আমার কি করছিস? তোর শরীরের ভিতরে কি করতেছি কেন? তোরে না খালি জড়া ধরতে মন চাইতেছে, আমার অনেক কিছু করতে মন চায়। কতে তো মন চাইব, কারণ এখন কিন্তু ভেতরে আমরা একটু স্বামী স্ত্রীর মতনই তো আছি। কই জন্য তোকে দেরি সহ্য হইতেছে না। ঘরের মধ্যে তো কেউ না কেউ থাকে। রাতের পর আমরা ঘরের সাইজে যাই। সাইজ বলি আমরা ঘরের যে পিছনের সাইডটা, ওটাকে বলি যে সাইজে যাই। তো ঘরের সাইজে যাইয়া আমরা ওই ছালা আছে না, ছালা বিছাইয়া আমি আর আমার চাচু ভাই জামাই বউ খেলতাছি। পরে কইতাছে, আজকে আমাদের বাসর ঘর, তুমি আমারে থুইয়া কোনোদিন তো যাইবা না। কয় না, তোমারে থুইয়া আমি কোনোদিন যাব না, তোমারে আমার খুব ভালো লাগে। কয় তুমি আমার কাছ থেকে কি চাও? পরে আমি বললাম, আমি শুধু তোমারই চাই। এই কথা বইলা দুজন রে জড়াইয়া যখন ধরলাম, তখন একদম জুইয়া আমারে অনেক সুখ, অনেক শান্তি দিল। এমন ভাবে শান্তি দিচ্ছে যে শান্তি আমি জীবনে ভুলতে পারবো না। আমারই প্রায় প্রায় সারা রাত একটু পরপরই আমার সাথে আদর করল। ঠিক আছে, আমার বাপ মা অনেক টাকা ডাকছি। ঠিক আছে, তখন আমি একবারই যাইয়া বইলে আইছি, মা আজকে না আমি ঘরে ঘুমামু না, আমিও যে চাচির মাইয়া আছে না খাদিজা, ওর লাগি ঘুমাইমু আজকে, তুমি আমারে ডাইকো না। আবার ও যাইয়া আবার বইলে আইছি যে মা আমি ঘুমামু না, তো চাচির পোলা আছে না রুবিন, আমি রুবিনের সাথে যাইয়া ঘুমামু। এইরকম বইলে আইছি। তো এইভাবেই আর কি দুইজন দুই কথা বইলা সারা রাইত আমরা ওই যে ছাইছে মনে কর ছালা বিছাইয়া আমরা দুজন অনেক আনন্দ করছি, অনেক মজা পাইছি, এত ভালো লাগছে। ঠিক আছে, পরে রাত 3টার দিকে ঘরে গেছি গা, আমি আইয়া গেছি। পরে আমার মা কইতাছে, কিরে এত রাইতে আইতো? পরে আমি কইলাম কি মা, হুর লাগে আমি ঘুমাইতে পারি না, হু যে করি।